আমাকে জায়গার মতো ফেরত দেব। আর আমাদের জায়গার মধ্যে অন্য কে চলতেছে জায়গার মধ্যে এই সবার মধ্যে অন্য জনে কিভাবে এখানে বাজার বানায় এটার অনুমতি দেয় কে? 25 লাখ টাকা দিচ্ছে। আমি কইছি দেখেন ভাই 25 লাখ টাকা আপনারে তুমি আরেকজন 25 লাখ দিব, আমি কেন 25 লাখ টাকা এখানে দেবো ভাই? এটা তো আমার জায়গা, আমার জায়গা না থাকলে আমি ব্যাংকে এতগুলো টাকা কিভাবে কি করলাম, এত টাকা আমারে কিভাবে দিল? আমি কি এতই পাগল মূর্খ? আমার বাসাটা ছাদ দিয়ে ভেঙে ফেলছে। আমার ছেলের বউকে পরীক্ষার্থী আমার ছেলের বউ ছিল, এক ছেলের বউ প্রেগনেন্ট ছিল, ওকে পুলিশের হাতে দিছে। আর ছেলের বড় ছেলের বউ পরীক্ষার্থী ছিল, ওই দিনে এই সব ঘটনা ঘটছে। আর ছোট ছেলে অসুস্থ হয়ে গেছে এই পরিস্থিতি থেকে। এই যে আমার জায়গার উপরে আজকে দিনের রাতে 24 ঘন্টা এই যে গর্তলে, এই যে দেখেন গর্ত আছে, কেউ বলে সিটি কর্পোরেশন, কেউ বলে মনে করছো ডিসি অফিস, জেলা প্রশাসক। আমি এখন জানতে পারি না এই গর্ত আছে কারা। এটা একটা নিজস্ব সম্পত্তি, যদি নিজস্ব কোনো সম্পত্তি না থাকে তাহলে মানুষ এমন কোটি কোটি টাকা খরচ করে কিন্তু একটা বিল্ডিং বানায় না। সকালে বেলা আমির যে ভাই, ফকির সন্ধ্যা বেলায় ও ভাই, ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা, একুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফ্যাসিস্ট চক্রের থাবা থেকে জাকের ডেয়ারি ফার্মের জমি রক্ষার দাবিতে মানববন্ধন। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে রেজওয়ানা চৌধুরী বন্যা শেখ রেহেনার সহযোগিতায় এই জাকের ডেয়ারি ফার্ম উচ্ছেদ করে জায়গাটা দখল করে নেন। প্রায় 2 থেকে 250 লোকের কর্মসংস্থান ছিল জাকের ডেয়ারি ফার্ম। আজকে সেই জায়গা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাকের ডেয়ারি ফার্মের মালিক সহ কর্মচারী বিন্দু, সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে মানববন্ধন করছে। সরকারের কাছে দাবি তাদের জায়গা যেন ফেরত পায়। চলুন আমরা কথা বলবো জাকের ডেয়ারি ফার্মের মালিক এবং কিছু কর্মকর্তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রিয় দেশবাসী এবং আমার এলাকার গরিব দুঃখী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়েছি, আমি 25-30 বছর এই জাকের ডেয়ারি ফার্ম আমার পিছনে গড়ে তুলছিলাম, যেই প্রতিষ্ঠানটা বাংলাদেশের সুনাম বহন করে আসছে এবং এখানে শিশুদের খাবার তৈরি হইতো, শিশুদের মানসম্পন্ন খাবার তৈরি হইতো, দুধ পাওয়া যাইতো। সেই প্রতিষ্ঠানটা এই স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করার 3 মাস আগে আমার খামারটা রেজওয়ানা চৌধুরী বন্যার নাট্যশালা করার জন্য আমার কিছু জায়গা চেয়েছিল, অস্বীকার করাতে। কত টাকা চেয়েছিল? 10 ফিট জায়গা চেয়েছিল। জায়গা চেয়েছিল? হ্যাঁ, জায়গা চেয়েছিল। এটা অস্বীকার করাতে আমার আজকে মনে করা হচ্ছে যে জায়গা দেই নাই, অপারক স্বীকার করাতে সে করলো কি, এই রেজওয়ানা চৌধুরী বন্যা আর শেখ রেহানা আতিক আর এই যে সাইনবোর্ডে লেখা আছে মোকাব্বির, এই 4 জনে ক্ষতি করে আমার ফার্মটা লুট এবং নিলাম। আতিক মানে মেয়র আতিক? যে মেয়র আতিক, যে বালু নদী দখল করে হাজার হাজার একর জমি দখল করে ফেলছে। আর সে আমাকে অবৈধ বলতে আমার 7 তলা দলিল সম্পত্তি করে মূলে আমি মালিক। আজকে দাঁড়িয়েছি আমার এই প্রতিষ্ঠান, আমার এই জাকের ডেয়ারি ফার্ম, আমার এই বেড়িবাঁধে, এই যে আশেপাশে আমার গরিব দুঃখী মানুষের, খেটে খাওয়া মানুষের, ওদের মাঝখানে থেকে আমি বাঁচতে চাই, ওদেরকে বুকে লালন করে আমি চলতে চাই। যে লোকগুলো আজকে প্রতি ঈদে দুধ চিনি সেমাই পেয়ে থাকতো, মাঝে মধ্যেই মূলত সবসময় ওদের শিশুরা আমার দুধ মিষ্টি সবাই পেয়ে থাকতো, কেউ বলতে পারতো না
যে জায়গায় ডেয়ারি ফার্মে একটু গুছিয়ে পাইনি, নিশ্চিত পড়লে পাইনি। এই আশেপাশে মানুষ সবাইকে জিজ্ঞাসা করবেন যে এই গরিবের প্রতিষ্ঠান হলো জায়গা ডেয়ারি ফার্ম। শুধু আমি একা মালিক না, এখানে যারা দাঁড়িয়েছে এই গরিব দুঃখী ছোটখাটো শিশু বাচ্চা সবাইটার মালিক, সবাইটার মালিক। আজকে এই প্রতিষ্ঠান জায়গা ডেয়ারি ফার্ম আজকে মামলা চলাকালে আমার জায়গায় আবার মনে করছো ওইখানে মনে করছো ঘর দর তুলে ওঠে, যে কে তুলছে কে বা কারা কেউ কিছু বলে না। রাতারাতি দিন রাত 24 ঘন্টা কাজ করিয়া ওই যে ওখানে মনে করো আমার পিছে আমার এখানে মনে করছো ঘর তুলে উঠছে, যখন কেউ কেউ কাঁচা বাজার, কেউ কয়ে কে একজন এক কথা বলে। তাই আমি উপদেষ্টা কমিটি এবং দেশবাসীর কাছে এবং আমি এই আকুল আবেদন, আমার সাপকলা দলিল আছে, দলিল করে আমি মালিক, আমি আমার সম্পত্তি ফেরত চাই। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমি স্বৈরাচার নয়, আমি আমি লুটেরা নয়, আমি ভূমিদস্যু নয়, আমি একজন খামারি, খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষের সম্পদটুকু ফিরে চাই। কিন্তু একটা কথা হলো যে এখানে তো অনেক সম্পত্তি ছিল, আর সেগুলো না চেয়ে আসলে আপনার সম্পত্তির উপরে কেন রেজওয়ানা চৌধুরী বন্যা আক্রোশ করলো? এখানে যাইনে ভাবে অনেক জায়গা ছিল, কেন করলো? ওর জায়গার পাশে আমাদের জায়গা, ও চায়। আমি কথা বলতেছি, আমি দিমঙ্গল কেন ওর সাথে হইলো, ওর জায়গাটা লিস্ট নিয়েছে সরকারের কাছে। ওই যে খাল তো লিস্ট হয় না, খাল তো লিস্ট হয় না। আমার 10 ফিট জায়গা নিবে, সে আমাকে টাকা দিবে অথচ আমি তোর দলিল করে দেই জায়গাটা তার বৈধ হোক। আচ্ছা, এই ছিল তার প্রোগ্রাম। আর জায়গাটা সে চিকুন, জায়গাটা ফয়লা হয়, তার নাট্যশালা বড় করে তুলতে পারে, ভারতের কারখানা এনে তৈরি করতে পারে, মানুষ খুন করার কারখানা তৈরি হতে পারে। তাই আমি এটা দেই নাই, বিধে আমার আজকে কাল হয়ে দাঁড়াইছে। কিন্তু এখন যেটা হলো যে ফ্যাসিস্ট সরকার তো চলে গেছে, যারা দখল করেছিল তারা চলে গেছে, তাহলে অটোমেটিক তো আপনার জায়গা ফেরত পাওয়ার কথা, তাহলে এখন জটিলতাটা কেন আসলে? এখন জটিলতা এই যে মোকাব্বির, ওর লগে অনেক লোক আছে জড়িত, যে ওরা ফেসে গেছে। কে সে লোকটা কে? ওই যে সিটি কর্পোরেশনের আচ্ছা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছিলেন, সে ছিল ম্যাজিস্ট্রেট। সে বলেছিল যখন আমি হাইকোর্টে রিট 6 মাসের নিষেধাজ্ঞা ছিল, আগে হাইকোর্টে রিট ভাঙছে, ভাঙ্গিয়া বলছে তোর হাইকোর্টের রিট, হাইকোর্ট তো আমরা নিজেরই এখন। এই কথা কই এমন করেছে হাইকোর্টের রিট ভাঙ্গে আগে, এরপরে আমার এখানে ভাঙচুর হয়। 1 ঘন্টার ভিতরে লুট, গরু বাছুর, আমার সোনা গয়না, ঘরের আসবাবপত্র যাকে সব লুট হয় এবং 1 ঘন্টার ভিতরে নিলাম হয়। এই কোন দেশে বসবাস করছিলাম, কোন দিদিমার দেশে বসবাস করছিলাম? তাই শান্ত সভ্য এখন সুশীল সমাজ আইসা, এখন শান্ত সমাজে আমার জায়গাটা ফেরত চাই, আমার প্রতিষ্ঠান আমি ফেরত চাই। মাথা কাবির ভাঙানোর আগে আমার কাছ থেকে মনে করছো প্রথমে 1 কোটি টাকা চাইছিল, পরে আমার ছেলের কাছে বলে দিছিল 50 টাকা তোমাকে বলছিল স্যার আমার বাপে তো 5 কোটি টাকা দেওয়ার মতো মানুষ না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা গরু রাখার মানুষ। ঠিক আছে, যদি পারো আজকের ভিতরে 50 লাখ টাকা লইও, নাইলে মূল কাছে তোমাদের বাড়ি কোন রক্ষা করতে পারবো না। এটা মোতাকাব্বির বলেছিল। আমি টাকা জমাইতে পারছিলাম না, ওরা দিতে পারছিলাম না। আর আমি আমার কথা হলো আমি ছেলে বলছেন বাবা বাড়ি ঘর নিয়ে দেখলাম, আমি ওরা ঘুষ দিতে যাবো না। ও জায়গায় ওই দেশের স্বৈরাচার, ওই জায়গায় হাজার হাজার মানুষকে রাস্তায় বসাই দিছে, ওর টাকা দিলে কাজ হবে না। আচ্ছা, কিন্তু এখন দেশের সরকারের ইন্দুতা ছিল, নম্বর 1-এ ছিল। অনেক কেন দুধের ধরে না, অনেক কেন দুধের ধরে না, অনেক কেন সাংবাদিক হ্যাঁ না। আচ্ছা, এখন যেটা হলো এই সরকারের কাছে আপনি কোনো আবদার নিয়ে গেছেন যে আপনার জায়গাটা মানে ফেরত নেওয়ার জন্য? হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে জানতে বলতে চাইছি, আমি তো ছোট মানুষের কৃষক মানুষ, আমি সরাসরি উপদেশে যেতে পারবো না, আপনার মাধ্যমে উপদেশে জানাইতে চাই।